নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ আলু পনিরের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজকের রেসিপি নিরামিষ আলু পনিরের তরকারি। পনির আমি চৌকো আকারে কেটে নেব। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলেই করতে পারেন। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এইভাবে লবণ দিয়ে পনির ভাজলে পনির কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার দিয়ে দেব পনির। এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি। আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে পনির হালকা করে ভেজে নেব। উল্টে পাল্টে পনির হালকা করে ভেজে নিয়েছি। পনির যদি খুব বেশি কড়া করে ভাজা হয় শক্ত হয়ে যায়। পনির ভেজে নেওয়া তেলে দিয়ে দেব 1/2 চামচ 5 ফোড়ন। 20-25 সেকেন্ড 5 ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেব 2 মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। ছোট 1 চামচ আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব মিক্সচারের জারটা ধুয়ে জল। পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর লাগছে লবণ। আগে একবার পনির ভাজবার সময় লবণের ব্যবহার করেছিলাম, সেটা মাথায় রাখতে হবে। 1/2 চামচ ভাজা ধনের গুঁড়ো। আর লাগছে 1/2 চামচ জিরের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। ঢাকনা চাপা দিয়ে 4-5 মিনিট মশলা কষিয়ে নেব। নিরামিষ পনির তরকারির জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। এখানে নিয়েছি পরিমাণ মতো কিশমিশ, আর নিয়েছি চিনেবাদাম, কয়েকটা কাজু। এর একটা পেস্ট তৈরি করে নেব। প্রথমে 1-2 বার শুকনো ঘুরিয়ে নেব। এবার এতে অ্যাড করব দুধ। মশলা আমি বেটে নিয়েছি। এখানে আমি 1 কাপ মতো দুধ অ্যাড করলাম। গ্লাসের 1/2 গ্লাস। মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, তাই আগে আর ভাজলাম না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব। 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব মশলার পেস্ট।
আমি এখানে কম খরচে তৈরি করছি বলে কিছুটা পরিমাণে চিনেবাদাম আমি অ্যাড করেছি। আপনারা চাইলে পুরোটাই কাজু ও কিশমিশ দিয়ে তৈরি করতে পারেন। কাজু দিয়ে তৈরি করলে অবশ্যই স্বাদটা এর থেকে অনেক বেশি ভালো হবে। এর জন্য আমি এখানে দুধ অ্যাড করেছি। এভাবেও তৈরি করলে খেতে খারাপ লাগবে না। তিন চার মিনিট রান্না করব। চিনিবাদাম আমার ড্রাই রোস্ট করা ছিল। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। চেক করে দেখেছি লবণের প্রয়োজন আছে। আর দিয়ে দেব সামান্য পরিমাণে রেড চিলি পাউডার। এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি। আর দিয়ে দেব পরিমাণ মতো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা পনির। আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন, তবে এতে স্বাদের কোনো পার্থক্য হবে না। গ্রেভির সাথে পনির বেশ ভালো করে মিক্সড করে দিয়ে আরও 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা পাউডার, খুবই সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 10 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। নিরামিষ আলু পনিরের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।